যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি। আমি জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি হয়েছে। এই 2 বছরে আওয়ামী লীগের অবস্থান মানে এই 2 বছর অনেক কিছু হয়ে গেছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পলাতক আছে, শীর্ষ নেতৃত্ব, অনেকে মামলা, গ্রেপ্তার, হামলা, নানান রকম ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সেগুলো একে একে আপনার কাছ থেকে আসার চেষ্টা করব। শুরু করতে চাই এই 2 বছর পূর্তি উপলক্ষে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ, এমনকি মূলধারার গণমাধ্যমে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বহুল প্রচলিত জুলাই সিডিআই শব্দটি ব্যবহার করছেন এবং এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের পেজে আবার দেখলাম বেশ প্রশংসাও হচ্ছে। আপনাকেও দেখেছি এই বিষয়টি প্রমোট করতে, আপনি আপনার টি শার্টেও লাগিয়েছেন এই এই শব্দগুচ্ছ। এটি আসলে প্রথমে একটু জানতে চাই, এইটার আবিষ্কারক কে? এই জুলাই সিডিআই এর আবিষ্কারক কে? আপনি? না, আমি এটার আবিষ্কারক নই। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার এই টোকাই যারা আছে, যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি, আমি জঙ্গিদের আন্দোলন বলি, আর জঙ্গিদের সমাবেশ বলি। আসলে আন্দোলন শব্দটা অসম্ভব রকমের একটা পবিত্র শব্দ আমার কাছে। এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। এইটার বিরুদ্ধে যারা একেবারে আমি যেটা দেখেছি, প্রথমে কয়েকটা ইয়াংদের পেজ ছিল, সেখানে মুজিবিয়ানস, তারপরে মুজিব স্প্রিং, এই ধরনের কয়েকটা পেজে আমার দেখা প্রথমে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দটার একটা সরল মানে আমার সবসময় মাথায় এসেছে যে এই জুলাইকে পরিত্যাগ করি। হ্যাঁ, কিন্তু এক একটা ট্রান্সলেশন তো এক এক রকম হয়, বোঝা পড়ারও ভিন্নতা থাকে, সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে পরিত্যাগ করছি, অর্থাৎ এই যে জঙ্গি, টোকাই, চোর, ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিত্যাগ করা বা এর কোনো ভালো সমার্থক শব্দ নাই, মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার মানে আপনি বলছেন জুলাই পরিত্যাগ করি, এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি, তো পরিত্যাগ করা নিজেই একটা। কেন আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই এফসিইউ কে? তো ওইটা তো আপনার মাথার, ওইটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, ঠিক আছে, কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা, বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড, আমেরিকাতে মানুষজন ঘুরে বেড়াচ্ছে এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। তাহলে ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, না, ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না, শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না এটাকে। আমি এই যে জুলাই সিডিআই, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে যদি খারাপ শব্দ করে যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন? আমি যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম, তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই যাত্রাতে আমার দুই রকম চেহারা থাকবে? পারি না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি চিন্তা ভাবনাতে খুবই পরিচ্ছন্ন। আপনি কি ভাবছেন বাই দ্য ওয়ে? সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি সব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না, আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু ভাবেন? না, আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ পরিত্যাগ? আমি জানি না। আপনি জানেন না? আমি অবশ্য জানি না, আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আমি অন্য কিছু আসেইনি, আমি জানি না কেন। পরিত্যাগ করা মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে সিডিআই তো কোনো অর্থই নাই আসলে। মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? অর্থ নাই তো। এই জিনিসটাকে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা, মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের, আপনাদের কারা নাম জানা, আপনার কথা বলবো অমির রহমান পেয়াল বা সুলতানা রহমান, ওনাদের। অমির রহমান পেয়াল কে আমি ঠিক চিনতে পারছি না। আপনি তাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। কে? আমাকে আরেকবার মেমোরি রিফ্রেশ করেন। উনি আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট। আপনি তাকে ব্রিগেডিয়ার বলেন। আমি এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, বলে দুঃখিত।
আপনার এই কথা কি মানে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে, মানে আপনাকে যারা চেনেন তাদের না কাছে? মানে ব্যাপারটা বিশ্বাসযোগ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মেমোরি রিফ্রেশের ব্যাপার। এই মুহূর্তে আপনি আমাকে যদি ধরেন অনেক কিছু আছে এটা আমি মনে করতে পারি না, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি। উনি কি করেন, উনি কিসের জন্য বিখ্যাত বা আচ্ছা, কুখ্যাত? আপনি ডাক্তার দেখাতে পারেন, মানে মেমোরির যদি মনে করেন মেমোরির Well, জন্য আমি অনেকটা আমি dementia আমি জাতীয় খুবই অসুখ। অ্যাপ্রিসিয়েট করি আপনার হ্যাঁ, সাজেশন, বাট আই আচ্ছা, উইল। আমার মনে আচ্ছা, হয় না আপনি যে যেহেতু কোনো ব্যক্তির নাম মনে করতে না পারার জন্য আমাকে ডাক্তার কাছে যেতে হবে। কারণ অসংখ্য অপান্ত তুচ্ছ ব্যক্তিদের হ্যাঁ, নাম আমি অনেকের নাম মনে রাখতে পারি না, তার কিন্তু জন্য আপনি আমাকে আপনি ডাক্তার তাকে যদি নিয়ে দেখাতে ভিডিও হয় করেছেন, তাহলে লক্ষ লক্ষ বক্তব্য মানুষের জন্য দিয়েছেন। ডাক্তার কাছে যেতে হবে। মানে ধরেন আমি এই কারণে বললাম, আমিও একটু মানে ফান করেই বললাম একরকম, কারণ আপনি তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা হতে পারে। করেছেন। আমি এই পৃথিবীতে প্রচুর আলাপ করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সবার নাম আমার মনে নাই। আচ্ছা।